আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য আজ প্রথম পর্বের যারা পরীক্ষার্থী তাদের জন্য একটি সুপার সাজেশন নিয়ে এসেছি। আমি বই থেকে তোমাদেরকে দাগিয়ে দেব। প্রথমে একটি কথা বলে রাখি, যেই অঙ্কগুলো আমি দাগিয়ে দেব সেই অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী এবং আশা করা যায় তোমরা 90 মার্কসের মধ্যে 80 মার্কস বা তার উপরে এই সাজেশন থেকে কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ, আমি বই থেকে দাগিয়ে দেব, তোমরাও যখন ভিডিওটি দেখবে তখন তোমাদের কাছে বই নিয়ে বসবে, তাহলে তোমরা আমার সাথে সাথে দাগিয়ে নিতে পারবে। তো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমেই প্রথম অধ্যায় নির্ণায়ক। নির্ণায়ক অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 24 নম্বর পৃষ্ঠার উদাহরণ 24 নম্বর পৃষ্ঠার উদাহরণ 6। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 24 নম্বর পৃষ্ঠার উদাহরণ 6। এরপরে আমরা 27 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 27 নম্বর পৃষ্ঠার উদাহরণ 14 এবং 15। 14-15। এরপরে তোমরা চলে যাও 30 নম্বর পৃষ্ঠা। 30 নম্বর পৃষ্ঠার 18 নম্বর। এটা রচনামূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটি কথা বলে রাখি, আমি যে রচনামূলক প্রশ্ন দিব সেইটা যেমন ক্রেমারের নিয়ম আমি যেটা দাগিয়ে দিলাম, এইটা ভালো করে প্র্যাকটিস করবা, যেন এইটা বাদে যদি অন্য কোনো অঙ্ক আসে তাহলে ক্যালকুলেশন অবশ্যই তোমাদেরকে পারা লাগবে। ঠিক আছে, এরপরে আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 13 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্ত 13 এবং অতি সংক্ষিপ্ত এরপরে তোমরা চলে যাবে অতি সংক্ষিপ্ত 28 নম্বর। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমি সংক্ষিপ্তে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 3 এবং সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর 4। এরপরে রচনামূলক আমি তোমাদেরকে আমি 31 নম্বর একটা দাগিয়ে দিলাম, ক্রেমারের নিয়ম। আমি আবারও বলছি, ক্রেমারের নিয়মের যে দুইটা দাগিয়ে দিলাম সেই দুইটা বাদেও যদি অন্য কোনো অঙ্ক আসে তাহলে তোমাদেরকে অবশ্যই পারতে হবে। আমি যে কোনো নিয়মের একটি অঙ্ক দাগিয়ে দিব, কিন্তু অন্য অঙ্ক তোমাদেরকে অবশ্যই পারতে হবে। এরপরে আমি দ্বিতীয় চ্যাপ্টার ম্যাট্রিক্স অধ্যায়ে চলে গেলাম। ম্যাট্রিক্স অধ্যায়ে প্রথমে আমি উদাহরণ দাগাবো 48 পৃষ্ঠার উদাহরণ নম্বর 3। 48 পৃষ্ঠার আমি উদাহরণ নম্বর 3, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের গুণ। আমি এটা দাগালাম, তোমরা যে কোনো গুণ আসলে তোমাদেরকে পারতে হবে। এরপরে তোমরা 50 পৃষ্ঠায় চলে যাবে। 50 পৃষ্ঠার প্রশ্ন নম্বর 10, অর্থাৎ র্যাঙ্ক নির্ণয়। আমি একটা র্যাঙ্ক নির্ণয় দিলাম, অন্য র্যাঙ্ক তোমাদেরকে আসলে অবশ্যই পারতে হবে। এরপরে তোমরা 52 নম্বর পৃষ্ঠায় চলে যাও। 52 নম্বর পৃষ্ঠার 15 নম্বর ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এটা কিন্তু রচনামূলক আমি এই প্রশ্নটা দাগিয়ে দিলাম। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের নির্ণায়ক ম্যাট্রিক্স এবং বহুপদী সমীকরণ 3টা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীর ম্যাট্রিক্স অধ্যায়ের অনুশীলনীতে তোমরা অতি সংক্ষিপ্ত কিছু সংজ্ঞা পড়তে পারো। এখানে
ইনভার্স ম্যাট্রিক্স 3 নাম্বার সংজ্ঞা, সিঙ্গুলার ম্যাট্রিক্স 5 নম্বর। ঠিক আছে, 3, 5 এবং ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ভালো করে পড়বা, 1, 3, 5। আচ্ছা, এরপরে আমি সরাসরি চলে আসলাম অতি সংক্ষিপ্ত 47 নম্বর প্রশ্ন। অতি সংক্ষিপ্ত 47 নম্বরটা দাগিয়ে রাখবে, দুটি ম্যাট্রিক্সের গুণের শর্ত। এটা অনেক সময় এসে থাকে। আচ্ছা, এরপরে আমি অনুশীলনীতে সংক্ষিপ্ত আমি তোমাদের জন্য একটি দাগালাম সংক্ষিপ্ত, সেটা প্রশ্ন নম্বর, অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর আমি 13 নম্বরটা দাগাচ্ছি। এই 13 নম্বরটা তোমরা ভালো করে করবে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। এটা অনেক সময় রচনামূলকেও দিয়ে থাকে, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমি রচনামূলক আমি এখান থেকে একটাই দাগাবো। রচনামূলক আমি 1-এর 4 নম্বর প্রশ্নটা দাগাচ্ছি, অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয়। ঠিক আছে, এরপরে তোমরা অধ্যায় 3 বহুপদী এবং বহুপদীর সমীকরণে তুলে দাও। এখানে আমরা 75 পৃষ্ঠার উদাহরণে চলে গেছি। 75 পৃষ্ঠার উদাহরণ নাম্বার আমি 7 নাম্বারটি দাগালাম। 7 নাম্বারটি তোমরা ভালো করে করবে। এটার অনুরূপ অঙ্ক বইয়ে আছে, অবশ্যই এটা করে অন্য অঙ্কটা তোমাদেরকে পারতে হবে। আচ্ছা, এরপরে আমি সরাসরি অতি সংক্ষিপ্তে চলে যাচ্ছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর 2, দুইটি মূল বিশিষ্ট সমীকরণ, এটি তোমরা ভালো করে করবে। এরপরে 5 নম্বর একটি মূল দেওয়া আছে, আরেকটা মূল নির্ণয় করতে হবে। 6 নম্বর প্রশ্নটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দুটি মূল সমান হলে পি এর মান কত হবে, এরকম টাইপের অঙ্ক অনেক সময় দিয়ে থাকে। এরপরে তোমরা চলে যাবে দুইটি মূল বিশিষ্ট সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের মূল কয়টি, এই দুটি ভালো করে করবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি সংক্ষিপ্ত চলে গেলাম। সংক্ষিপ্ত তোমাদের এখানে মোটামুটি 4 নাম্বারটা ভালো করে করবে। 4, 6 এবং 7 এই তিনটা সংক্ষিপ্ত তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 4, 6, 7। এবার আমি রচনামূলকে চলে যাচ্ছি। রচনামূলক যদি প্রশ্ন কঠিন করতে চাই মান, তাহলে 20 নম্বরটা তোমাদেরকে দিয়ে দিতে পারে। আর এই দিক থেকে তোমাদের জন্য 27 এবং 30, 27 এবং 30, দেখো 27, 28, 29, 30 সবগুলো অঙ্কই প্রায় সেম, তবে অঙ্কগুলো অনেকবার এসেছে, যার কারণে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমি পরের অধ্যায় 4 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি। অধ্যায় 4-এ জটিল জটিল সংখ্যার আমি উদাহরণে চলে গেলাম। উদাহরণ পৃষ্ঠা নাম্বার 93 পৃষ্ঠার তোমরা এই 2-এর খ বর্গমূল নির্ণয়, এটা অনেকবার এসেছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমি 98 পৃষ্ঠায় চলে গেলাম। 98 পৃষ্ঠার এই যে 14 এবং 15, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 98 পৃষ্ঠার 14 এবং 15, এই দুটো তোমরা ভালো করে করবে। আচ্ছা, এই অধ্যায় থেকে খুব একটা